অবশেষে ৪০ ঘন্টা পর অবসান হলো জাকসু নির্বাচনের ভোট গণনা। শিবির ছাত্রদলকে চমক দেখিয়ে ভিপি নির্বাচিত হলেন এক সময়ের ছাত্রলীগ পরাজিত। আবারও উত্তাল রাজনৈতিক অঙ্গন, এবার এক হয়ে মাঠে নামছে জামাত, এনসিপি সহ ৮ রাজনৈতিক দল। যে কোনো সময় আসতে পারে কঠোর কর্মসূচি। আবারও আওয়ামী লীগের টার্গেট উপদেষ্টা মাহফুজ আলম, এবার লন্ডনে গাড়িবহরে হামলা চেষ্টা, উপদেষ্টাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। আগামী নির্বাচনে থাকছে না আওয়ামী লীগ, নতুন সরকার নিয়ে দুশ্চিন্তায় ভারত, কষছে জটিল অঙ্ক। বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মশাল মিছিল, সংসদীয় আসনে সীমানা নির্ধারণে তথ্য দেওয়ার অভিযোগ। ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নানা নাটকীয়তার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবারে জাকসুতে ছাত্রদল ও শিবিরকে পরাজিত করে ভিপি নির্বাচিত হয়েছেন এক সময় ছাত্রলীগ করা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলিত প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। আর জিএস পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মাজহারুল ইসলাম। অন্যদিকে এজিএস পদে নির্বাচিত হয়েছেন শিবিরের আরেক প্রার্থী আয়েশা সিদ্দিকী মেঘলা। ডাকসুর পর জাকসুতেও রীতিমতো ভরাডুবি হয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। যদিও নির্বাচনের কারচুপির অভিযোগ তুলে আগেই ভোট বর্জন করে ছাত্রদলের প্রার্থীরা। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর থেকে শুরু হয় ভোট গণনা। পরে শুক্রবার বিকেল পর্যন্ত টানা ভোট গণনার পরে নির্বাচন কমিশন ভোট গণনা বন্ধ করে জরুরি বৈঠক ডাকেন। এরপর সন্ধ্যা ৭:৩০টার দিকে পুনরায় ভোট গণনা শুরু করে। এই সময় নির্বাচন কমিশন থেকে শুক্রবার রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়, কিন্তু পরে ২ দফায় আবারও সময় বাড়িয়ে শনিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এবারে নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১,৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ৬,১১৫ এবং ছাত্রী ৫,৭২৮ জন। ভোট দিয়েছেন প্রায় ৬৭ থেকে ৬৮% শিক্ষার্থী। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন, এজিএস পদে ১৬ জন এবং নারী প্রার্থী ছিলেন আরও ৬ জন। জাকসুর নতুন ভিপি আব্দুর রশিদ জিতু বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন প্ল্যাটফর্মের আহ্বায়ক। কোটা সংস্কার আন্দোলনের আগে তিনি ছাত্রলীগের সঙ্গে রাজনীতিতে যুক্ত থাকলেও আন্দোলনের সময় সর্বপ্রথম ছাত্রলীগের হাতে মার খেয়ে আহত হন তিনি। পরবর্তীতে আরিফ সোহেল আটক হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ফার্স্ট ম্যান হিসাবে ৫ আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগরের আন্দোলন পরিচালনা করেন। পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে প্ল্যাটফর্মের সূচনা করেন এবং এই প্ল্যাটফর্ম থেকে ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। আবারও উত্তাল রাজনীতির মাঠ, এবার এক হয়ে আন্দোলনে নামতে যাচ্ছে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ ৮টি রাজনৈতিক দল। সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন সহ ৪ দফা দাবিতে অনড় এই রাজনৈতিক দলগুলোর নেতারা। শিগগিরই নিজেদের কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে দলগুলো। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো থেকে জানা গেছে এমনই তথ্য। জানা গেছে কয়েক দফা বৈঠকের পর জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সহ ৪ দফা দাবিতে দলগুলো যুগপৎ কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছে। অন্য দাবিগুলো হলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় এই যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খিলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। এর মধ্যে বাংলাদেশ খিলাফত মজলিস আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে দলীয় সূত্রে জানা গেছে। অন্য দলগুলোর শিগগির কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। আগামী সপ্তাহ থেকে যুগপৎ কর্মসূচি শুরু হতে পারে। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানান, তারা আগামী সোমবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা দেবেন। সব দল অভিন্ন কর্মসূচি দিবে।
এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায়। অন্য কয়েকটি দল সরাসরি গণপরিষদ নির্বাচনের কথা না বললেও জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে একমত। বিভিন্ন দলের সঙ্গে এটি সহ কয়েকটি বিষয় নিয়ে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে। অভিন্ন ইস্যুতে যুগপৎ আন্দোলনের আলোচনাও আছে। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। দলগুলোর নেতারা বলছেন, তারা প্রধান উপদেষ্টার ঘোষিত সময় আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন চান। তবে জুলাই সনদের ভিত্তিতেই সেই নির্বাচন চান তারা। যেহেতু কোনো কোনো দল সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ দুই কক্ষে পিআর চায়, আর কোনো কোনো দল শুধু উচ্চকক্ষে পিআর চায়, এর কারণে দলগুলো পিআরের দাবি যার যার মতো করে উপস্থাপন করবে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। আবারও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এই সময় বিভিন্ন উপায়ে তাকে বহনকারী গাড়ি থামানোর চেষ্টা করেন তারা। একই সাথে ওই উপদেষ্টার গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়েন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং গাড়িটি নিরাপদে সরিয়ে নেয়। গেল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 7টার দিকে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। সেখানে উপস্থিত থাকা ব্যক্তিরা জানান, বাংলাদেশ হাই কমিশনের একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এবং এক পর্যায়ে ডিম নিক্ষেপ করেন। তবে ওই গাড়ির ভেতরে মাহফুজ আলম ছিলেন না বলে দাবি করেছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন। হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন গণমাধ্যমকে বলেন, এই গাড়িতে মাহফুজ আলম আছেন মনে করে আওয়ামী লীগের কর্মীরা ডিম ছুড়লেও তিনি অন্য গাড়িতে করে সোয়াস বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন। লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ হাই কমিশন যৌথভাবে সেমিনার আয়োজন করেছিল। এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হামলা শিকার হন মাহফুজ আলম। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছে ভারতের পরম বন্ধু আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিতে পারছে না টানা 4 বার ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ। এই অবস্থায় ঘনিয়ে আসছে নির্বাচনের সময়, তাই বাংলাদেশের পরবর্তী সরকার কে হবে তা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে দিল্লি। এ নিয়ে দেশটির ঊর্ধ্বতন মহলে কষা হচ্ছে কঠিন অঙ্ক। নিজেদের স্বার্থ হাসিলে কে ক্ষমতায় আসলে সুবিধা হবে তাও যাচাই করে নিচ্ছেন তারা, এমনটাই বলছেন বিশ্লেষকরা। শুক্রবার এক প্রতিবেদনে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে জানায়, গেল 1 বছরের বেশি সময় ধরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও আনুষ্ঠানিকভাবে ভারতের সাথে খুব বেশি আলোচনা হয়নি, বরং বিভিন্ন সময় নিয়ে দুই দেশের মধ্যে শীতল সম্পর্কই বারবার সামনে এসেছে। এমনকি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানানো হলেও উৎসাহ দেখায়নি দেশটি। উল্টো বাণিজ্য নিয়ে কড়াকড়ি আরোপ করা হয় দিল্লির পক্ষ থেকে। আবার অতীতে বিএনপি ক্ষমতা থাকাকালীন ভারতের সঙ্গে তাদের সম্পর্ক অতটা ভালো ছিল না। এই পরিস্থিতিতে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে তা ভারতের কাছেও খুব গুরুত্বপূর্ণ। দেশটির ওপি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রীরাধা দত্ত জানান, বর্তমান পরিস্থিতিতে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের ক্ষেত্রে ভারত বিএনপিকেই ক্ষমতায় দেখতে চাইবে। কারণ জামায়াতের সঙ্গে ভারতের সম্পর্ক কখনোই ভালো ছিল না, আর এনসিপির সঙ্গে ভারতের কোনো যোগাযোগই তৈরি হয়নি। আর ভারতের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার এবং রাজ্যসভার সাবেক সংসদ সদস্য জোহর সরকার ডিডব্লিউকে বলছেন, বাংলাদেশের নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বিএনপি সবচেয়ে পুরনো দল। এনসিপি নতুন দল হওয়ায় এখনও তাদের শিকড় গজায়নি। এছাড়া আওয়ামী লীগের ভোট তো কোথাও একটা যাবে, সেক্ষেত্রে বিএনপি সুবিধা পেতে পারে। সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে কঠিন অঙ্ক কষতে হবে ভারতকে। সে সঙ্গে সেই অঙ্কে জড়িয়ে থাকবেন শেখ হাসিনা, খালেদা জিয়া, জামায়াত, অধ্যাপক ডক্টর ইউনূস, এনসিপি এবং নিজেদের স্বার্থের বিষয়টি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 300 সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের অন্তর্ভুক্ত বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে কেটে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে অন্তর্ভুক্ত করা হয়। ইসির এই সিদ্ধান্তের প্রতিবাদে ওই তালিকা প্রকাশের পরপরই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া আসন বিন্যাসের চলমান শুনানিতে অংশ নেন
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় রুমিন ফারহানার জন্মস্থান বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের চরম তোপের মুখে পড়েন তিনি। আমি আশা করেছিলাম নির্বাচন কমিশনের অভিযোগ উঠেছে ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া ৩ সংসদীয় আসন থেকে বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে কেটে নেওয়ার পক্ষে শুনানিতে দাঁড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে নির্বাচন কমিশনকে ভুল বোঝাচ্ছিলেন। এর প্রতিবাদে তার বিরুদ্ধে মশাল মিছিলের মাধ্যমে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের বুধন্তি বাস স্ট্যান্ডে ঢাকা সিলেট মহাসড়কে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানের ব্যবস্থাপনায় আয়োজিত মশাল মিছিলের মাধ্যমে এই প্রতিবাদ বিক্ষোভ করেন বুধন্তি ইউনিয়নের কয়েক শত মানুষ। তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা যদি বুধন্তি ইউনিয়নে তার পৈতৃক বসতবাড়ি মনে প্রাণে ধারণ করতেন তাহলে এই ইউনিয়নের মানুষের মনের আবেগ অনুভূতি বোঝার চেষ্টা করতেন। তা না করে সবার ইচ্ছাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছেন তিনি। আন্দোলনকারীরা দাবি করেন, যত দ্রুত সম্ভব ওই এলাকার জনগণের আশা আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করে বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে আবার আগের ব্রাহ্মণবাড়িয়া ৩ সংসদীয় আসনে ফিরিয়ে দেওয়া হোক। তামান্না তাবাসসুম ত্রেয়া, যুগান্তর নিউজ।